সালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি মাসুদ, আপনাদের সাথে আছি আমার ব্যাক টু নেচার থেকে। স্বপ্ন দেখছি, বাস্তবায়ন করার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, নিজে সহ সবাইকে মেডিসিন মুক্ত থাকতে এবং রাখতে। তার এই ধারাবাহিকতায় প্রতিদিন বিভিন্ন ডিজিজ, বিভিন্ন অসুখ এবং তার প্রাকৃতিক সমাধান নিয়ে উপস্থিত হই আপনাদের সামনে। মোটামুটি অনেকের জানা আছে আমি প্রফেশনে একজন স্বাস্থ্যসেবার সাথে সম্পৃক্ত। সেই সুবাদে অনেক মানুষ আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা নিয়ে হাজির হন। তার মধ্যে উল্লেখযোগ্য একটি প্রবলেম হচ্ছে স্ক্যাবিস বা চর্মরোগ বা চুলকানি। আমরা বেশ কিছু এই রোগী পেয়ে থাকি। যেমন মনে করেন, যারা দীর্ঘ সময় জেলখানায় ছিল, বিশেষ করে মাদ্রাসার ছাত্রছাত্রী বা বাসায় থাকে, একটা শ্রেণী। আরেকটা শ্রেণীর আমরা চুলকানি দেখি যে মাথায় শুকনা শুকনা টাইপের, হাতের তালু পায়ের তালুতে, যেটাকে মেডিকেলের ভাষায় সোরিয়াসিস বলা হয়। যাই হোক, আমি আপনাকে বলবো, যেই ধরনের চর্মরোগ হোক না কেন, যেই ধরনের চুলকানি হোক না কেন, আমি আজকে আপনাকে বলে দেবো খুব সহজে, ঘরোয়াভাবে, ঘরোয়া একটা পদ্ধতি অ্যাপ্লাই করে কিভাবে আপনি এই চুলকানির মতন একটা ক্রিটিক্যাল প্রবলেম থেকে খুব সহজে মুক্তি পেতে পারেন। এবার আসেন, সেটাই বা কি? আপনার বাসার আশেপাশে থাকা, কিংবা আপনি একটু সংগ্রহ করে নেবেন পুদিনা পাতা। জাস্ট শুধু পুদিনা পাতা সুন্দর করে এটা বেটে চাটনি বানিয়ে নেন। এবার আপনার যে সমস্ত অঙ্গের চুলকানি আছে সেখানে আপনি লাগিয়ে দেন। এক, এটা আপনি মোটামুটি সপ্তাহ খানেক বা 7 থেকে 10 দিন কন্টিনিউ করেন। এবং আমি আপনাকে বলবো, প্রতি সপ্তাহে 10 থেকে 15টা নিম পাতা, সাথে একটু কাঁচা হলুদ। যেহেতু আপনি জানেন নিম পাতায় এবং কাঁচা হলুদে ব্লাড পিউরিফাইংয়ের যথেষ্ট ক্ষমতা আছে। আপনার পরবর্তী যেন আপনাকে আক্রমণ করতে না পারে, আমি আপনাকে এর জন্য বলবো যে নিম পাতা এবং কাঁচা হলুদটা আপনি প্রতি সপ্তাহে সম্ভব হলে একটু মোটামুটি 3 মাসখানে কন্টিনিউ করেন। আর আমি প্রথমে যেটা আপনাকে বলে দিলাম, পুদিনা পাতা পেস্ট করে আপনার ওই অংশে লাগিয়ে দেন। এই দুইটা পদ্ধতি আপনি যদি মোটামুটি একটা সময় মাসখানে কন্টিনিউ করতে পারেন, আমি আশা করছি এখান থেকে খুব ভালো একটা ফলাফল পাওয়া যাবে। আপনি বলবেন অনেক ডাক্তার, অনেক মেডিসিন, অনেক কিছু ইউজ করা হয়েছে। হ্যাঁ, আমি জানি আপনার যখন সমস্যা হবে আপনি কিন্তু বসে থাকবেন না, আমিও বসে থাকবো না। অনেক চেষ্টা করেছেন কিন্তু ফলাফল তো আসে নাই। আমি এর জন্য আপনাকে বলছি, একটু কষ্ট করে এই যে বিষয়গুলো বললাম একটু কষ্ট করে ম্যানেজ করেন, সেটা বাস্তবে অ্যাপ্লাই করেন। আপনি যদি এখন একটু কষ্ট করতে পারেন, অবশ্যই ভালো একটা ফলাফল পাওয়া সম্ভব, আমি আশাবাদী। যাই হোক, আপনারা সেটা প্রয়োগ করেন, ভালো একটা রেজাল্ট পান, সে অপেক্ষায় থাকলাম। প্রয়োজনে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আবারও নতুন কিছু একটা উপহার দিতে। সালাম আলাইকুম আহমতুল্লাহ।